অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কাকে ফোন দিব, থানায় ফোন দিতে গেলে 999-এর হিসাব বাদ দিয়ে যদি আমি ধরি, কাকে ফোন দিব, থানায় ফোন দিব কিভাবে, নম্বর পাবো কিভাবে, সবার কাছে কিন্তু থাকে না অ্যাভেলেবেল ওসির নাম্বারটা। এই ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে কিভাবে মানুষ সহায়তা পেতে পারে বা কিভাবে কোন টেকনিক ইউজ করবে? ও, সুন্দর একটা প্রশ্ন। আসলে আপনি এ যাবৎকালে যতগুলো প্রশ্ন করেছেন সবগুলো প্রশ্নের মানুষের জন্য, হ্যাঁ, সাধারণ মানুষের জন্য। আমি সাধারণত যে কাজগুলো করি এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্যই। আমি যে কাজগুলো করি, আপনি যেটা বলছেন শুরুতেই যে ফেসবুকে আমি মানবিক ফেসবুকে ভাইরাল, আসলে আমি কাজগুলো করি সাধারণ মানুষের জন্য। আপনি যে প্রশ্নটা করছেন এটাও সাধারণ মানুষের প্রশ্ন। সেটা হচ্ছে মানুষ যে বললেন যে থানায় যেতে চায় না, কার কাছে যাবে, কোনো নাম্বার নাই, কারোর সাথে পরিচয় নাই, সেক্ষেত্রে ওই যে ব্রোকার টাইপের লোক ধরে, দালাল ধরে, দালালের কাছে টাকা দেয় 500 যে তুমি একটা জিডি করাই দাও। আসলে টাকা জিডি, আবার বলি, জিডি করতে কিন্তু 1 টাকাও লাগে না। থানায় জিডি করতে 1 টাকাও লাগে না। আবার বলি, এখানে ওই যে দেখা যায় ওই যে যারা জানে না তারা কি করে, ওই দোকানের সামনে গিয়ে, থানার আশেপাশে গিয়ে কারো শরণাপন্ন হয় পাবলিক। এই পাবলিকটা থাকে ব্রোকার টাইপের। উনি বলছে টাকা লাগবে, 500 টাকা দাও বা 200 টাকা দাও, 300 টাকা দাও, নিয়ে পকেটে রাখে। ওখানে একদমই না জানার কারণে, এটা একটা না জানার কারণে শুধুমাত্র। আর যেটা বললাম যে যদি কারো নাম্বার না থাকে সেক্ষেত্রে ওই যে একটা বিড়ম্বনা পড়ে। এখন কিন্তু বিট পুলিশিং সিস্টেম চালু আছে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, একজন করে সাব ইন্সপেক্টর দায়িত্বে আছে। আপনার যে ইউনিয়ন, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার বিটে কে আছে, তার নাম্বারটা আপনি সংগ্রহ করে রাখতে পারেন। তাকে ফোন দিলে সরকারি নাম্বার, ওই অফিসার যদি নাও থাকে, এটা যুগের পর যুগ থাকবে, ওই নাম্বারটাই থাকবে, যেই যাক তার ওই সরকারি নাম্বারটা থাকবে। সেক্ষেত্রে এই নাম্বারটা জরুরি, খুব জরুরি। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিয়নে যেমন থানার একজন ওসি থাকে, একটা বিটে আপনার যে বিট, আপনার যে ইউনিয়ন, ওখানেও কিন্তু একজন অফিসার আছে। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই জানে না যে আমার ইউনিয়নের জন্য কাকে ডেডিকেটেড করে রাখা হয়েছে। অনেকেই জানে না। তাহলে সে যদি এই নাম্বারটা কালেক্ট করে রাখে, তার মোবাইলে সেভ করে রাখে, যে কোনো প্রয়োজনে ফোন দিল, স্যার আমি একটু জিডি করবো, তখন তাকে বলে যে ঠিক আছে আমি থানায় যাও, আমি বলে দিচ্ছি, বা তুমি আসো, আমি থানায় আছি, জিডিটা হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। আর মূল প্রশ্নের উত্তর দিচ্ছে, আপনার যে মূল প্রশ্নটা সেটা হচ্ছে নাম্বার কিভাবে পাবো। এটা একটা বললাম যে বিট পুলিশের নাম্বারটা রাখলে আর কারো লাগে না। তারপর সহজ হচ্ছে, আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন সেক্ষেত্রে আমার পুলিশ, বাংলা দিয়ে লিখবেন আমার পুলিশ, একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। এখানে আইজি থেকে শুরু করে, আইজিপি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ডিউটি অফিসার পর্যন্ত নাম্বার আছে, সবার নাম্বার পাবেন। প্রত্যেকটা থানার ওসির নাম্বার আছে, যতগুলো ইউনিট আছে সব ইউনিটের সিনিয়র অফিসার সবার নাম্বার আছে, প্লাস থানার ডিউটি, প্রত্যেকটা থানার ডিউটি অফিসারের নাম্বার আছে। আপনি ওসিকে চাইলে পাবেন, আপনার বিট পুলিশ অফিসার যেটা বললাম তাদেরও নাম্বার আছে। আপনি কারো কাছে চাইতে হবে না। হ্যাঁ, আপনার ইউনিয়নের আপনি কে আছে আপনি জানেন না, কিন্তু আপনার ইউনিয়নে কে আছে আপনি ওই আমার যে পুলিশ অ্যাপস আছে এখানে গিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন। একদম সহজ, খুবই সহজে পাওয়া যায়। আপনি ট্রেনে যাচ্ছেন বা বাসে কোথাও যাচ্ছেন, হঠাৎ আপনার ইউনিয়নে আপনার গ্রামের বাড়িতে একটা ঘটনা ঘটেছে। এখন আপনার চাচাতো ভাই আপনাকে ফোন করছে যে ভাইয়া এই ঘটনা ঘটছে, এখন থানার পুলিশ তো আমার নাম্বার নাই, একটু ফোন করে দাও না। এখন উনি তো মনে করে যে আপনি কালবেলায় আছেন, আপনি সব কিছুই জানেন। হ্যাঁ, আপনি তো বোকা হয়ে যাবেন যে আমার কাছে তো এই নাম্বার নাই, এখন কি করব। যদি আপনার মোবাইলে এই অ্যাপস ডাউনলোড করা থাকে, আপনি ওখান থেকে সহজেই বের করে 30 সেকেন্ডে বের করবেন, বের করে আপনি ওসিকে ফোন দিলেন, স্যার এই ঘটনায় ওখানে একটা ফোর্স পাঠান, তাহলে ফোর্স চলে যাবে। এটা একটা সুবিধা, খুবই সুবিধা। হ্যাঁ।